আপনি জানেন তারেক রহমান একটি বক্তব্য দিয়েছে যে দিল্লি নয় ঢাকা। এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যারা বিএনপিকে বলে যে বর্তমান সময়ে তারা ভারতের দালালি করতেছে, আমি মনে করি এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যায় বিএনপি কোনোদিন ভারতের দালালি করতে পারে না, তারেক রহমান কোনোদিন ভারতের দালালি করতে পারে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আরেকটা কথা আমাদের মুখে শোনা যায় যে তারেক রহমান নাকি আপনার এই ইউনুস বিরোধী, বর্তমান উপদেষ্টাদের বিরোধী। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন তারেক রহমান এবং ডক্টর ইউনুসের যে লন্ডনের সফরে যে একটা আপনার সাক্ষাৎ হয়েছে, একটা জাতির জন্য নতুন একটা প্রত্যাশা বা জাতির উজ্জ্বল ব্রাইট আপনার গ্রহণ করে। আমরা সেখানে দেখেছি যে তারেক রহমান যখন আসতেছেন, ডক্টর ইউনুস তার চেয়ার থেকে তারেক রহমানকে আপনার এই সাক্ষাৎ করেছেন, তারেক রহমান এর সাথে আপনার তিনি উঠে গিয়ে সাক্ষাৎ করেছেন এবং তাদের মধ্যে যেই আপনার অনেক সময় আলাপ আলোচনা হয়েছে, এটা আমাদের জন্য একটা সুবার্তা বয়ে আনে। এবং সেই সাক্ষাৎ এবং সেই মিটিং থেকে আপনার একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যে কোনো বিদ্বেষ নেই এবং তাদের মধ্যে কোনো আপনার ঝামেলা নেই। তাই বিএনপিকে এই বাংলাদেশের মধ্যে পুনরায় ফিরিয়ে আনার জন্য এবং তারেক রহমানের আদর্শ যে স্বপ্ন সেটা ফিরিয়ে আনার জন্য অবশ্যই তাদের সাথে থাকতে হবে এবং তারেক রহমানকে আমাদের অবশ্যই সাপোর্ট করতে হবে। আপনারা জানেন বাংলাদেশের জনগণ এবং গরিব দুঃখী মানুষ তারা চায় যে তারেক রহমান যাতে এই বাংলাদেশের মধ্যে জিয়াউর রহমানের হারিয়ে যাওয়া আদর্শকে ফিরিয়ে আনে। আপনি যখন গ্রামে যাবেন, আপনি যখন গ্রামের সাধারণ মানুষকে জিজ্ঞাসা করবেন আপনি আগামীর নির্বাচনে কাকে চান, তখন তারা স্বতঃস্ফূর্তভাবে বলে ওঠে যে আমরা তারেক রহমানকে চাই, কারণ তারেক রহমানের মধ্যে আমরা জিয়াউর রহমানকে দেখতে পাই। তাই আমাদের উচিত হলো তারেক রহমানকে সমর্থন করা এবং তারেক রহমানের বিরুদ্ধে আচরণ যারা করে তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, কারণ এরা চাই তারেক রহমান যাতে ক্ষমতায় না আসতে পারে এবং আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনার একটা কঠিন ষড়যন্ত্র গোপনে চলতেছে এবং ভারতের আধিপত্য বাংলাদেশের মধ্যে ফিরিয়ে আনার একটা চক্রান্ত চলতেছে। তাই তারেক রহমানকে প্রতিষ্ঠিত করে ভারত এবং আওয়ামী লীগকে চিরতরে উৎখাত করার একটা সংগ্রাম আগামীতে আমাদের অবশ্যই করতে হবে এবং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন হলে চলবে না। কারণ আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে ভারত আবার প্রবেশ করবে, আওয়ামী লীগ আবার প্রবেশ করবে, আমাদেরকে শেষ করে দিবে। তাই সর্বস্তরের জনগণ এবং মানুষের প্রতি আমার উদারত আহ্বান হলো তারেক রহমানকে সমর্থন করে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে দেশ এবং জাতিকে ভারত এবং আওয়ামী লীগের হাত থেকে রক্ষা করার জন্য, আওয়ামী লীগকে চিরতরে উৎখাত করার জন্য, শেখ হাসিনার যাতে বিচার করা যায় সেই ব্যবস্থার লক্ষ্যে তারেক রহমানকে সমর্থন দিয়ে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আপনারা জানেন যে তারেক রহমানের উপর কি অত্যাচার শেখ হাসিনা করেছিল, আমরা সেটা ভুলে যাই নাই। খালেদা জিয়ার উপর কি অত্যাচার করেছিল তা আমরা ভুলে যাই নাই। খালেদা জিয়ার যেই ছেলে আপনার ছোট ছেলে আরাফাত কুকুকে কিভাবে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করেছে তা ভাষায় ব্যক্ত করা সম্ভব না। ওরা চেয়েছিল জিয়াকে শেষ হয়ে গিয়েছিল, পুনরায় বিএনপি ফিরে এসেছে। এখন এরা তারেক রহমানকে শেষ করে বিএনপিকে চিরতরে বিলুপ্ত করে দেওয়ার একটা কঠিন চক্রান্ত করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তা করতে দেয় নাই। তারেক রহমানকে আল্লাহ তাআলা জীবিত রেখে, খালেদা জিয়াকে জীবিত রেখে আমরা একটা নতুন একটা প্রত্যাশা বা প্রদীপ পেয়েছি, যেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। স্বৈরাচার শেখ হাসিনা এক ধরনের সরকার আর খালেদা জিয়া হলো আরেক ধরনের সরকার। স্বৈরাচার শেখ হাসিনা ওর কোনো আপনার চরিত্র নাই, ওর কোনো আপনার স্বভাব নাই, ওর কোনো ব্যক্তিত্ববোধ নাই, ও যে কোনো সময় পালিয়ে যেতে পারে, পালিয়ে গেছে ভারতে। আর খালেদা জিয়া তিনি এমন একজন নেত্রী যিনি পলায়ন করে নাই। উনি বলেছেন যে বাংলাদেশই হলো আমার এটা দেশ, এই দেশের বাহিরে বিদেশে আমার কোনো দেশ নাই। তাই এরকম নেত্রী আমাদের অনেক প্রয়োজন এবং তারেক রহমান তিনি বিদেশ থেকে যেভাবে দেশটাকে নিয়ন্ত্রণ করতেছে এটা অন্য কোনো দল বা আপনার পার্টির জন্য সম্ভব না। তাই তারেক রহমানকে উদ্দেশ্য করে আমি আরেকটি কথা বলতে চাই যে আপনার বিএনপির মধ্যে কিছু আপনার অসৎ টাইপের লোক প্রবেশ করেছে, যারা আপনার ইজ্জত এবং সম্মান এবং জিয়াউর রহমানের যে আদর্শ সেটাকে বিলুপ্ত করে ওরা আওয়ামী লীগের তরিকায় রাজনীতি করতে চায়। আপনারা দেখবেন বিএনপির নামে বিভিন্ন গ্রামগঞ্জে বাজারে হাটে ওরা চাঁদাবাজি করে, ওরা মূলত এই সমস্ত চাঁদাবাজি করে বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করতে চায়। তারেক রহমান অবশ্যই এদের বিরুদ্ধে আপনার চূড়ান্ত ব্যবস্থাপনা নেবেন। আমরা দেখেছি তারেক রহমান বিদেশ থেকে অনেককেই আপনার দল থেকে আপনার অনৈতিক এবং চাঁদাবাজির কারণে বহিষ্কার করেছে। তিনি আরও এভাবে বহিষ্কার করার চেষ্টা করবে
যত অসৎ এবং অনৈতিক লোক এবং চাঁদাবাজ সম্পন্ন লোক, এদেরকে তারেক রহমান অবশ্যই বহিষ্কার করে এই দলটাকে আপনার সংস্কার করতে হবে, সংস্কার করে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে করে মানুষের এই আস্থা থাকে যে আমরা যেই জিয়াউর রহমানের আদর্শে করা বিএনপি পেয়েছিলাম সেটা এখনও বহাল আছে এবং সেই আদর্শের উপর বিএনপি চলতেছে। এটা যাতে জাতি এবং সাধারণ জনগণ এটার উপর নির্ভরশীল থাকে এবং সেই প্রত্যাশার উপর যাতে তারা অটল থাকতে পারে। তাই বর্তমান সময়ে এই বিষয়টা অনেক বেশি জরুরি।